বাবা আর মেয়ে মিলে দুজনে মিলে আজকে বাজার করতে গেছে। তো এদিকে দেখো আমি সবজিগুলো কেটে নিচ্ছি। আজ তো রবিবারে একটু মাংস না হলে যেন হয়ই না। বর গেছে মাংস আনতে, আর এদিকে কিন্তু আমি সমস্ত সবজিগুলো কেটে গুছিয়ে রেখে দিলাম। দেখো ধুয়েও কিন্তু নিয়েছি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি মুক্তি। এখন বাজে সকাল 11:30। আজকের ব্লগ এখান থেকে স্টার্ট করলাম। আম্মাম দেখো নাচতে নাচতে একবার এই পাশে আসছে, একবার ওই পাশে যাচ্ছে। তো যাই হোক, 3 ওভেনে 3 রকম বসিয়ে দেবো এখন। আর সবজি কাটা থাকলে কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো বর বাজার থেকে চলে এসেছে, এনেছে হচ্ছে খাসির মাংস। ধুয়ে নেওয়ার পর ঝাঁঝরি গামলায় রেখেছি, আর জল ঝরার জন্য নিচে একটা বাটিও দিয়ে দিয়েছি। ঝিঙে ভাজা হয়ে গেছে, মেথির শাকও হয়ে গেছে। আর এখন আমি প্রেশার কুকারে মাংসটাকে সিটি করতে বসিয়ে দেবো। ওই 4-5টা সিটি দিলেই হয়ে যাবে। হলে শুধু শুধু রান্না করতে কিন্তু অনেকটাই টাইম লাগে। পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নেওয়ার পরে আমি মশলা দিয়ে ভালো করে দেখো মাংসটাকে কষিয়ে নেব। আলুগুলোও দিয়ে দিলাম, নতুন আলু তো গলতে একটু কিন্তু টাইমও লাগবে। তারপর এই যে কষিয়ে নিয়ে জলও দিয়ে দিলাম। সমস্ত রান্নাবান্না হয়ে গেছে, শুধু মাংস হলে হয়ে যায়। আর দেখো গ্যাস ফুরিয়ে গেছে এর মধ্যে। আমি সিলিন্ডারটাকে ভালো করে এইভাবে শুইয়ে দিয়েছি, যাতে আর একটু গ্যাস যদি থাকে তাহলে কিন্তু একটু জ্বলবে। তো দেখো এখানে কিন্তু মাংসটা ভালো করে ফুটছে, আর একটু ফুটলেই হয়ে যেত। আর দেখো শুইয়ে দেওয়ার পর একটু এইভাবে জ্বলছে, না হলে এতক্ষণে নিভে যেত। তো দেখো এখন মাটনটা হয়ে গেছে, আমি কিন্তু নামিয়ে নিচ্ছি। করছিলাম আর বুকের মধ্যে ধকধক করছিল, এই ফুরিয়ে গেল গ্যাস, এই ফুরিয়ে গেল, হলে হয়তো রান্না হবে না। কিন্তু দেখো রান্নাটাও কিন্তু হয়ে গেছে। রান্না করে রান্নাঘর বাসন সমস্ত কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে। আর এখানে মামাম খেলেছিল হচ্ছে খেলাবাটি, হলুদ তেল লবণ এসব নিয়ে খেলেছিল। আর ব্যালকনিটা কিন্তু নোংরাও করেছিল, তার জন্য দেখো পুরোটাই কিন্তু ধুয়ে দিয়েছে। আর এই যে খেলা হয়ে গেছে, আমি বললাম সব কিছু তোল, এখন আমি ঘরটা ঝাড় দেবো। তো তার জন্য সমস্ত খেলাবাটিগুলো ধুয়ে ওর ব্যাগে রেখে দিল। আর যখনই খেলবে তখনই কিন্তু ব্যালকনিতে এসেই খেলবে। তো চলো। স্নান হয়ে গেছে, স্নান করে পুজো দিয়ে নিলাম। আর এখানে দেখো মামামের ভাত বেড়ে নিয়েছি। সেই সকালে দুধ খেয়েছে আর বিস্কুট খেয়েছে, আর কিচ্ছু খায়নি। এখন বাজে হচ্ছে 2:30। এতটা বেলা হয়ে গেল, কেউ না খেয়ে থাকতে পারে তোমরাই বলো? কিন্তু আমার এই মেয়ে পারে। তো যাই হোক, চলো ওকে আগে খাইয়ে দিই। মামামকে খাইয়ে নেওয়ার পর আমি বসে পড়েছি খেতে। আমার বড় চলে এসেছে, আমি আর আমার বর দুজনে মিলে খেয়ে নিচ্ছি। গুড ইভিনিং বন্ধুরা, চলে আসলাম আবার সন্ধ্যাবেলায়। গেছিলাম বিকেলের দিকে বাজারে, এই মাত্র বাড়িতে আসলাম। এই মাত্র বলতে 10-15 মিনিট হয়ে গেছে। গেছিলাম হচ্ছে সোয়েটার কিনতে, বরের জন্য আর আমার জন্য। তো চলো তোমাদেরকে দেখাই কি সোয়েটার কিনেছি। ঠান্ডা ঠান্ডাও পড়ে গেছে, তো বাইরে বেরোনোর জন্য সোয়েটার ছিল না। তো গেছিলাম বিকালে বাজারের দিকে। এই দেখো এই সোয়েটারটা আমি কিনেছি, ব্ল্যাক কালারের। আমার ভীষণ ভালো লাগে, ইদানিং দেখছি ব্ল্যাক কালার আমার এত পছন্দ হচ্ছে, মানে যে কোনো জিনিস ব্ল্যাক কালারের দেখলে নিতে ইচ্ছা করছে। তো দেখো এই সোয়েটারটা আমি নিয়ে নিলাম। আর কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানি। অনেকগুলো দেখলাম, দেখার পরে লাস্টে যখন একটা পছন্দ হয়েছিল নেব, বিল করব, তারপরে দেখছি এই সোয়েটারটা বের করেছে। তো আমার দেখা মতো পছন্দ হয়ে গেছে, তারপর ওটা না নিয়ে এটা নিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছি এখানে পকেট আছে, আর আমি পরে নিয়ে একটু ঢং করে নিয়েছিলাম। আর আয়নার সামনে দেখছিলাম আমাকে কেমন লাগছে। যেহেতু আমার গায়ের রঙটাও তো কালো, তো কালো জিনিস পরলে পরে কেমন লাগবে কে জানে। তো যাই বন্ধুরা, তোমরাই কমেন্ট করে বলো কালো জিনিসে আমার কেমন লাগে। তো চলো এবার হচ্ছে আমার বরেরটা দেখাই। সোয়েটারটা আমি খুলবো না, আগে আমার বরটা দেখাই তারপরে খুলবো। তো এইটা হচ্ছে আমার বরের জ্যাকেট, দেখতেই পাচ্ছ। ওর কিন্তু অলরেডি 2টো জ্যাকেট আছে, তো সেটা সবসময় পরে থাকে, এদিক ওদিক যায় পরে। আর এই জ্যাকেটটা নিয়ে নিলাম, আর সঙ্গে কিন্তু বরটাকে একজোড়া মোজাও নিয়ে নিয়েছে। তো চলো এবার সোয়েটারটা খুলি। তো কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর আমাদের এখানে কিন্তু তেমন একটা ঠান্ডা পড়েও না। তো তোমরা হয়তো ভাববে যে চলো বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি। কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। টাটা বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।